রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, পুজোর উপকরণ, পুজোর বিধান। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না। অশোক ষষ্ঠী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের ফল। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে মায়েদের কখনো শোক তাপ ভোগ করতে হয় না। তাদের সন্তানরা সুখে শান্তিতে বসবাস করে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাসন্তী পুজো শুক্লপক্ষের ষষ্ঠীতে পশ্চিম বাংলার ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। তিথি অনুযায়ী এই ব্রত অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসে বা বৈশাখ মাসেও পালন করা হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তানরা সুখে থাকেন। যে কোনো ষষ্ঠীর মতো অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনার জন্যই পালন করা হয়ে থাকে। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মায়েরা এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের উপকরণ হলো 6টি বা 9টি অশোক ফুল, 6টি বা 9টি মুগ কড়াই, কলা, দই, ফল, ফুল, মিষ্টি, দক্ষিণা, নৈবেদ্য, বেলপাতা, লাল ফুল ইত্যাদি লাগে। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন সকাল বেলায় মায়েরা স্নান সেরে মা ষষ্ঠীর পুজো করেন। এই পুজো বাড়িতেও করতে পারেন, আবার ষষ্ঠী তলায় গিয়েও পুজো দিতে পারেন। অশোক ষষ্ঠীর পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর মায়েরা 6টি বা 9টি মুগ কড়াই, 6টি বা 9টি অশোক ফুলের কুঁড়ি দই দিয়ে মাখিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হয়। এই মিশ্রণটিকে 3 বারে গিলে খেতে হয়। এই মিশ্রণটি দাঁত দিয়ে কাটা যায় না। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে মায়েরা ভাত বা রুটি অশোক ষষ্ঠীর ব্রতের দিন খেতে পারে না। ধান থেকে তৈরি হওয়া কোনো জিনিস খাওয়া উচিত নয়। এই দিন ময়দা, সাবু, সুজি, ডালিয়া সব কিছু খেতে পারেন। একবেলা ব্রতী আহার করতে পারেন। রাতের সময় দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। এই দিন সমস্ত প্রকারের নিরামিষি তরি তরকারি খেতে পারেন। লুচি পরোটা সব কিছু খাওয়া যাবে, এতে কোনো বাধা নেই। অশোক ষষ্ঠী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের ফল। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা চুড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলো। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছেন অশোক গাছের নিচে। মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হন। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলে তার সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেল ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত হয়ে মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দিয়ে দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী মনে মনে খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে।
মাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েটিকে রাজপুতের সামনে নিয়ে আসলে রাজপুতরও তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। চার হাত এক করতে পেরে মুনি নিশ্চিত হলেন। অশোকা শ্বশুর বাড়ি যাবার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোক ফুলের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গিলে খাবে। আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথে দুধারে অশোক ফুলের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনো দিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো দিনও অন্ন খাবে না। এই কথা বলে মুনি তাকে বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোক ফুলের বীজ পথে দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেলেন। শ্বশুর বাড়িতে পৌঁছে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুলেন। কিছু সময় পর অশোকার 7টি ছেলে এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলে মেয়ের বড় হয়ে তাদের বিয়ে হয়ে গেল। কিভাবে দিন এগোতে থাকে, একদিন চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুর শাশুড়ির শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কড়াই সিদ্ধ করে দিল, কিন্তু ঘুঁটে দিয়ে মুগ কড়াই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা দান ছিল, যেটা মুগ কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ক্ষয় হয়ে গেল। অশোকা না জেনে সেটা খেয়ে নিল। তারপরের দিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে, সব হারিয়ে। অশোকা তার মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাওয়ার জন্য তৈরি হলেন। পথে যাওয়ার সময় অশোক গাছের সারি ধরে মুনির আশ্রমে পৌঁছে গেলেন। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললেন অশোকা। মুনি এবার ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কড়াই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটি ধান ছিল। এটা মুগ কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গেছিল। সেই খাবার খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বলেন, এই জল নিয়ে গিয়ে সবার গায়ের ওপরে ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কড়াই দই দিয়ে খাবে। ভুলেও অন্ন আহার করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শুনে মুনিকে প্রণাম করে অশোকা সেই কুণ্ডের জল নিয়ে ছুটতে ছুটতে রাজবাড়িতে এলো। এসে জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার বেঁচে উঠলেন। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হলো রাজ্যময়। অশোক ষষ্ঠীর এই মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।